দাদা ভাই, দিদি ভাই, আজকে আমার বাবু দাদার বিবাহ বার্ষিক। তার দুটো কচি পাঠা আছে, দেখো কি সুন্দর। আর তা আমি তো আজকে রানবো না, আমার মামা রানবি, আমার মেশো রানবি। আজকে যে আনন্দের দিনে মাইমাকে বললাম যে মাইমা তুমি তো এত রান্না করে খাইয়েছো, আজকে তুমি আনন্দ করো, আমরা আজকে রান্না করে দেবো, তুমি শুধু আমাদের সঙ্গে একটু মাঝে মাঝে এসে যদি দেখে যেতে পারো তো দেখে যাবে, তা না হলে আজকে আমি, আমার জামাইবাবু, এই জামাইবাবু, শ্যামলদা সবাই মিলে আজকে আনন্দ করে এই পাঠার মাংস রান্না করব। বাবা মার বিবাহবার্ষিকী ভাই, আজকে আমরা খুব আনন্দ করব। আর আজকে আমার সব আত্মীয় স্বজন সবাই আসবে, বোন ভগ্নিপতি সবাই আসবে, আমরা আজকে সবাই মিলে খুব আনন্দ করবো। মানে এত আনন্দ করবো মানে চিন্তা করা নয়, বাবা মার বিবাহবার্ষিকী যেহেতু। এই মুহূর্তগুলো অনেক দিন পর পর আসে, তো একটা বছর পর 365 দিন। সত্যি কথা বলতে কি সত্যি সত্যি মানে খুব ভালো লাগে, খুব ভালো লাগে এসব দিনগুলো সবার জীবনে আসুক, সবাই আনন্দ করুক, সবাই এই আনন্দটাই পড়ে থাকবে পৃথিবীতে, আর কিচ্ছু থাকবে না। আমরা যেভাবে একত্রিত হয়ে যেভাবে আমরা মেলামেশা করি, যেভাবে আমরা ভিডিও বানাই, সত্যি আপনাদের কাছে কতটা ভালো লাগে জানি না, তবে আমরা মন থেকে হ্যাপি, খুব সুন্দরভাবে আমরা জীবনযাপন কাটাই। এভাবে আশীর্বাদ করবেন যেন আমার ভাগ্নের বিবাহবার্ষিক, শুভকামনা করবেন যেন ভালো কাটে, সারা জীবন ভালো থাকতে পারে, আর এভাবে যেন সবাইকে নিয়ে তাদের দাম্পত্য জীবন সুখের হয়, ভালো থাকে, সেই কামনাটা করবেন। আপনাদের সঙ্গে থেকেই আনন্দ করতে চাই, আপনারা চিরদিন এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। এইটা আমার ছেলের দ্বিতীয়বার বিবাহবার্ষিকী, আমরা সবাই আজকে খুব আনন্দে আছি, আপনারাও খুব আনন্দে থাকবেন, আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করবেন। আজ দেখতে দেখতে 2 বছর হয়ে গেল, তাই না মাইমা? হ্যাঁ, তোমরা দুজন মিলে কাটবে নাকি? হ্যাঁ, আমরা আজকে তোমার মামা থাকবে আর আমরা এই দুই ভাই একসঙ্গে কাটবো, আমরা আজকে খুব আনন্দ করবো। যাই হোক, পাঠার দোকানে যা আছে না, একদম কচি পাঠা, তো কচি পাঠা, কচি পাঠা সত্যি খেতে হেভি লাগবে। যাই হোক, এই যে তোমার টমেটো। আজকে যেমন ধরুন আমরা অনেক কিছুই রান্না করেছি, তবে আজকের যে রান্নাগুলো আমরা করেছি এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আজকে যে এই পাঠাটা কিনেছে, যে পাঠার মাংস, এই মাংস রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটা জিনিস কিন্তু মিস করছি। কি দাদা? ওই যে গেলবার যে আমি আমাদের ভগ্নিপতি সুবোধ, হ্যাঁ, একসঙ্গে তোমরা রান্না করেছিলে, একসঙ্গে করেছিলাম, এবারে আসতে পারিনি, ব্যস্ত মানুষ। আসবে আসবে আসবে, একটু দেরি হবে, একটু দেরি হবে। বলছে দাদা আমি একটু এমার্জেন্সি কাজে আটকে আছি। তুমি কি টমেটো খাচ্ছ কাকা? দেখো কি করছে, কি খাচ্ছ তুমি? চাকু দিয়ে কাটবে আবার। চাকু নেবে? এটা হচ্ছে সোনামুগ ডাল, মটরশুঁটি আর বিনস দিয়ে, মটরশুঁটি দিয়ে, মটরশুঁটিগুলো দেখতে দাম লাগে। সোনামুগ একদম গাঢ় গাঢ় ডাল, নিরামিষ তো না? নিরামিষ, এটাও নিরামিষ। এটা হচ্ছে ফুলকপি, আলু, পনির। এটা সুন্দর একদম হালকা করে পনিরটাকে ভেজে নিয়েছি, ফুলকপি, আলু। এটা হচ্ছে স্পেশালি একদম টমেটোর চাটনি। সবই তো রেডি নাকি? রেডি, এখন চিকেন চাপিয়ে দিয়েছি, মটন কাটিং হচ্ছে, বাস পায়েসও রেডি আছে, চলছে। এক এক করে আমাদের দেখতে থাকুন না। বন্ধু বন্ধু, আর আরো আরো মাংস আছে যে বাড়তে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি এটাও কচি পাঠার? এটাও কচি পাঠার। আমাদের ওটা শর্ট মনে হচ্ছিল, লোকজন তো সবই আত্মীয় স্বজন 70 জনের মতন, তাই ভাবলাম মতো শর্ট হয়ে যাবে, তা আরো বাড়তি কিছু নিয়ে এসে। তুমি চলে এসেছো, এক্ষুনি নাম করছিলাম, জাস্ট 10 মিনিট হলো, মাত্র 10 মিনিট হলো, আর ইতিমধ্যে তুমি পৌঁছে গেলে। বলছে যে গেল বছর এত কষ্ট করেছে, সেই লোকটা এখনো এলো না। আমার ভাই একটু ডাক্তার, একটু অসুবিধা আছে, সেখানে আছে, একটু লেট করবে, আমাকে ফোন করেছিল। এটা কি গরদানের মাংস? হ্যাঁ বাবা, গরদানের উপরে কেউ নেই, সুন্দর লাগে খেতে। হ্যাঁ, কচি পাটা, একদম 2টো কচি পাটা এনেছি। আপনার কোনো সমস্যা নেই, আমারও সমস্যা নেই। ওই দেখো, ওই দেখো, প্রমাণ, এই হাড়গুলো খুব নরম হয়। হ্যাঁ প্রমাণ ভাই, অল্প কচি পাটার। সুবোধ, এই যে কচি পাটার প্রমাণ।
আচ্ছা মেয়েটাগুলো পিস করে দেবো ছোট ছোট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো আমাদের কাজ, আমাদের ছোট করা কাজ। বোলপুরে কিছু ডাক্তার আছে, ওরা গদ্দান ওদের জন্য দেয় না, জানো তো? হ্যাঁ ওদের বলা আছে ওরাই অন্য নেয়। কেউ গেলে দেবে না। না, গর্দানের মাংসটা একটা লাভ আছে কি, সম্পূর্ণ চিবিয়ে খেয়ে নিতে পারবে। আমি যখন মাংস আনতে যাবো যদি অন্য কেউ দাঁড়ায় হুম, বলে আর গর্দানের হবে না, এই দাদা চলে এসছে আর দেওয়া যাবে না। লাকটাও ভালো আজকে, একটু মোটা মোটা সাইজ করলাম আমরা আজকে, আত্মীয় স্বজন শুধু। কিন্তু সকাল থেকে এত দৌড়দৌড়ি করলাম মনে হচ্ছে কোনো কাজই করিনি। না সকাল থেকে এত দৌড়দৌড়ি করলাম একদম, মনে হচ্ছে কোনো কাজই করিনি, আর আনন্দ মনের ভিতরে সবসময় রয়েছে। এই জন্যই বলে যে ভালোবাসার কাছে সবকিছু হার। তোমার হচ্ছে চাপস, হ্যাঁ আমাদের দু ভাইয়ের হচ্ছে বটি। হ্যাঁ, তো দেখা যাক কারা আগে কাটতে পারে। এই যে আমার চাপড় ফটাফট দিয়ে দেবো। এই যে আমি মাংস ছাড়িয়ে দিলাম, হাতটা কেটে দাও। অনেক মাংস, জল চলে এসছে, নিয়ে আসেন গাবলাটা। ভিজে গেল, ভিজে গেল। ঝাঁঝরি গামলাটা নিয়ে আসেন দিদি। আমরা এবার খাসির মাংস রান্না করে নেব, তার জন্য দিয়ে দেওয়া হলো সরিষার তেল, তাই তো? খাসি নয় তো, ভুল বলে দিয়েছি, পাঠার মাংস, হ্যাঁ, কচি পাঠা। ফাঁকা করে রাখছে, ফাঁকা করে জল হয়ে যাবে। আদা, জিরা, ধনে, যা খরচা লাগে আমি দিই। যাও লঙ্কা, এ হিরো, হিরো হলুদ, দই,
এইবারে দেবো লবণ। আজকে যে পাঁঠার মাংসটা রান্না করা হচ্ছে, এটা আমরা কড়াইতেও অনেকে করে থাকি, কিন্তু হ্যান্ডিতে করলে কি হয়, পাঁঠার মাংসটা এত সুন্দর সিদ্ধ হয় তা ধারণার বাইরে, আর টেস্টটা অন্যরকম হয়ে যায়। এখন জোরদার ধমাকা জাল দিতে হবে, কাঠের জালের রান্না তো, কাঠের জালের রান্না একবারে দপদপ করে জাল দিতে হবে। রান্না কত দূর হলো? রান্না চলছে মামা। আজকে আমরা সবাই মিলে ঝুলে একসঙ্গে রান্না করছি। বললাম তো দেখেন ভালো হবে না। তা মাইমা যখন বলে দিয়েছে যে রান্না খুব ভালো হবে খেতে, নিশ্চয়ই ভালো হবে। তোমার কি ভালো তুমি শুনছো তো? যদি যা ভিডিও করতে আনবি। সন্ধ্যা লেগে গেল তো মামা। হ্যাঁ, কত দূর আর ঠুকলে এই তো আমাদের ভাত, একটা ভাত হয়ে গেছে, আর মাংসটা হলে হয়ে যায়। আর আমি অল্প কটা চাল চাপিয়েছি, বাস আমাদের রান্না বান্না সব কমপ্লিট। তোমরা ওদিকে সব রেডি হোক, আমাদের এদিকে সব রেডি হয়ে যাচ্ছে। মামা, মেসো আর কাকা তিনজন মিলে একদম সকাল থেকে লেগেছে। তো ওই যে রান্না বান্না সব দেখলেন, সব মেসোই করেছে। আর মশলা পাতি সব কিছু বেটে বুটে রেডি করে দিয়ে চাং করতে গিয়ে চলে মাত্র আসলো। আর পিসা এসে লাস্টে একটু ফিনিশিং টাচটা দিচ্ছে আর কি। মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টের পুরো কাজটাই উনি কিন্তু কমপ্লিট করলো। মামা, মেসো, কাকাটা একদম সে সকাল থেকে লেগেছে, আর আমি আজকে কোনো কাজই করি না। আমার বাবার কাজ করতে হবে না তো, না দুলাল? হ্যাঁ, আমরা রয়েছি এখনো। আমরা ছেলে পেলে রয়েছি তো বাবার জন্য। কাজ করবে কেন বাবা? আমরা যখন আছি, আমরা এতগুলো ছেলে পেলে আছি, কি কম না? আর খানিক লাগবে না। বাবাই যদি কাজ করলো তা ছেলেরা কি করবে? হ্যাঁ, ছেলে পেলে এখন বড় হয়েছে। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে শ্যামলদা? হ্যাঁ, কমপ্লিট। তাহলে একা পারবে? দাদা ছোট বলে হয়ে যাচ্ছে। এই তোর মায়ের ডাক, বড় বেশি কই? ডাক তো তোর বিষয় হলে তো ছিল। দাদা তো সব ভাত আমার থালাতেই। ব্যাস। ডালখানা দারুণ হয়েছে, খেয়ে দেখো। আজকে ডাল সবাই নিয়ে খেয়েছে। ডালটা খুব সুন্দর হয়েছে বাবা। আজকে সবাই নাম করেছে ডালের। ডালটা খেলাম তো, ডালটা খুব সুন্দর। পনিরটাও ঠিক আছে। পনিরটাও খুব ভালো হয়েছে। না, পনিরটা খুব সুন্দর হয়েছে। আমি কোথাও গেলে পর আগে ডাল দিয়ে ভাত বেশি খাই, আর কিছু খাই না খাই। খাসির মাংসটা গলেছে ভালো, আমি খেলাম তো। দিচ্ছি তো আর না বললে হবে। দারুণ হয়েছে মাংসটা। না দেন না দেন। এমনিতে কচি পাটা, তবে যা জাল হয়েছে, দারুণ জাল হয়েছে। পোলট্রির থেকেও বেশি নরম হয়েছে। পোলট্রি মাংস খাচ্ছে। দেখতে তো একই লাগছে, এক পিস খাবি নাকি বলো? তোমার আটা টাটা ঠিক ছিল তো? বাসি হলে খাবে না। বুঝলি আমার ছোটদা, আমি আবার টাটকা খেতে পারি না, বাসি খাই। খাসি মাংসটা বাসি।